you want to boost up your English and impress others with your powerful words, then you must watch this video. Today we have 20 interesting idioms with the names of food. Yes, it's called food idioms. We can use this frequently in our daily life conversation, and these idioms are great for improving our overall fluency. প্রতিটা ইডিয়ামের নামের সাথে একটা করে ফুডের নাম আছে, যেমন চিজ, বাটার, ব্রেড, কিউকাম্বার এটসেট্রা। কিন্তু মজার বিষয় হলো যে ইডিয়ামের সাথে ফুডের কোনো কানেকশনই নেই। বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, কিন্তু ইডিয়ামগুলোর মধ্যে একটা ডিপ সেন্স রয়েছে। প্রতিটা ইডিয়ামের খুব সুন্দর করে এক একটা মানে রয়েছে, আর এই ইডিয়ামগুলো যদি আমরা আমাদের কথাবার্তায় ব্যবহার করতে পারি তাহলে আমাদের কথাবার্তা একটা লেভেল আপ হয়ে যাবে। সো ইয়েস, ওয়েলকাম ইউ অল টু এ নিউ ক্লাস। I am Anushila. You are watching Delightful Learning with Anu. Before that, do subscribe the channel and stay connected with me. Your subscription means a lot to me. So without any further delay, let's jump into the topic. Let's get started. তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রতিটা ইডিয়ামসের নামের সাথে একটা করে খাবারের নাম আছে, এবং ইডিয়ামগুলোর মানে এত সুন্দর যে এই ইডিয়ামগুলোকে যদি আমরা আমাদের কথাবার্তার মধ্যে আনতে পারি তাহলে this brings our English to the next level. So the first idiom is not a cup of tea. Not a cup of tea মানে যে বিষয়ে আমরা ইন্টারেস্টেড নই বা এমন কোনো বিষয় যেটা আমরা পছন্দ করি না, সেরকম কোনো কিছু বোঝাতে আমরা বলতে পারি নট এ কাপ অফ টি। এখানে টি এর কথা আছে, চায়ের কথা আছে, কিন্তু চায়ের সাথে কিন্তু ইডিয়ামটার কোনো লিঙ্ক নেই। ইডিয়ামটার অর্থ হলো সামথিং ইউ আর নট ইন্টারেস্টেড ইন অর ডোন্ট লাইক। তাহলে যদি আমরা কোনো কিছু পছন্দ না করি সেটাকে আমরা আই ডোন্ট লাইক ইট, ইটস নট ইম্পর্টেন্ট ফর মি না বলে যদি বলি ইটস নট মাই কাপ অফ টি, ইটস নট মাই কাপ অফ টি, তাহলে কথাটা শুনতে কত সুন্দর লাগছে তোমরা দেখো। তাহলে নট এ কাপ অফ টি মানে সামথিং ইউ আর নট ইন্টারেস্টেড ইন অর ডোন্ট লাইক। নেক্সট, পিস অফ কেক। পিস অফ কেক, এখানে কেকের কথা আছে। এবার দেখি কেকের সাথে ইডিয়ামটার কোনো লিঙ্ক আছে কি নেই। পিস অফ কেক মানে হচ্ছে ভেরি ইজি, খুব সহজ কোনো জিনিসকে বলা হয় পিস অফ কেক। যখন আমরা বলতে চাইবো যে এই জিনিসটা আমার কাছে খুব সহজ, জলের মতো, তখন আমরা বলবো ইটস এ পিস অফ কেক ফর মি। কুকিং ইজ এ পিস অফ কেক ফর মি, রান্না করা আমার কাছে খুব সহজ একটা বিষয়। বাই দ্য ওয়ে, এই ভেরি ইজি বা খুব সহজ এই কথাগুলোকে আমরা কিভাবে ডিফারেন্ট ভাবে আমরা ইংরেজিতে বলতে পারি বা খুব সুন্দর করে আমরা ইংরেজিতে বলতে পারি, সেই নিয়ে একটা ভিডিও আছে যেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। নেক্সট, ইন এ পিকল। ইন এ পিকল, পিকল মানে হচ্ছে আচার, মানে আচারের মধ্যে পড়ে যাওয়া, মানে খুব বিপদে পড়ে যাওয়া, এই ব্যাপারটাকে বোঝাতে বলা হয় ইন এ পিকল। টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। থিঙ্ক বিফোর ইউ ডু, আদারওয়াইজ ইউ ফল ইন এ পিকল। থিঙ্ক বিফোর ইউ ডু, আদারওয়াইজ ইউ ফল ইন এ পিকল। কোনো কিছু করার আগে চিন্তা করে নাও, না হলে কিন্তু তুমি আচারের মধ্যে পড়ে যাবে, মানে তুমি বিপদে পড়ে যাবে। নেক্সট, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার মানে হচ্ছে আ পারসনস মেন সোর্স অফ ইনকাম, একটা মানুষের আয়ের প্রধান উৎস, মানে ইনকাম যেটা যেখান থেকে আসে একটা মানুষের, সেই জিনিসটাকে বলা হয় ব্রেড অ্যান্ড বাটার। This job is a bread and butter for me. This job is a bread and butter for me. এই কাজটা আমার কাছে হচ্ছে bread and butter. Next, as cool as a cucumber. As cool as a cucumber. Cucumber মানে শসা। এবার ইডিয়ামটাতে শসার উল্লেখ আছে, দেখি শসার সাথে ইডিয়ামটার কতটা কানেকশন রয়েছে।
অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার মানে সামওয়ান হু ইজ কাম অ্যান্ড রিল্যাক্সড, একটা মানুষ যে খুব শান্ত এবং রিল্যাক্সড যে কোনো সিচুয়েশনে, তাকে বলা হয় অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার। হি ওয়াজ অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার ইন সাচ এ স্ট্রেসফুল সিচুয়েশন। সে এরকম একটা স্ট্রেসফুল সিচুয়েশানেও, মানে এরকম একটা চিন্তার সময়ও, জটিল একটা সময়েও সে নিজেকে একদম রিল্যাক্সড রেখেছে, একদম শান্ত রেখেছে। তাহলে এরকম মানুষকে বলা হয় অ্যাজ কুল অ্যাজ এ কিউকাম্বার। নেক্সট, স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে মটরশুঁটি ছাড়ানো, যার অর্থ হলো টু রিভিল সিক্রেট ইনফরমেশন। টু রিভিল সিক্রেট ইনফরমেশন মানে একটা গোপন তথ্যকে, মানে গোপন কথাকে প্রকাশ করা। আমরা হয়তো কাউকে একটা সিক্রেট কথা বলেছি, তখন তাকে বলতে পারি ডোন্ট স্পিল দ্য বিনস, ডোন্ট স্পিল দ্য বিনস, মানে এই গোপন কথাটা কাউকে বলো না। কিংবা হয়তো কারোর থেকে আমরা কোনো সিক্রেট কথা জানতে চাইছি, আমরা খুব ইন্টারেস্টেড, তখন বলতে পারি কাম অন স্পিল দ্য বিনস, কাম অন স্পিল দ্য বিনস, তাহলে তাড়াতাড়ি আমাকে সিক্রেটটা বলো। নেক্সট, নেক্সট হচ্ছে অ্যাজ চিপ অ্যাজ চিপস। অ্যাজ চিপ অ্যাজ চিপস মানে হচ্ছে খুব সস্তা, চিপসের মতো সস্তা, খুব সস্তা কোনো কিছু বোঝাতে আমরা বলবো অ্যাজ চিপ অ্যাজ চিপস। দিস ব্যাঙ্গেলস আর অ্যাজ চিপ অ্যাজ চিপস মানে আমার এই বালাগুলো, ব্যাঙ্গেলগুলো খুব সস্তা পড়েছে, অ্যাজ চিপ অ্যাজ চিপস। নেক্সট, কাউচ পটাটো। কাউচ পটাটো, এবার দেখি আলুর সাথে কি যোগ রয়েছে ইডিয়ামটার। কাউচ পটাটো মানে হচ্ছে লেজি পারসন, একটা অলস মানুষ যে বেশিরভাগ সময় সোফাতে শুয়ে শুয়ে টিভি দেখে, ফোন ঘেটে সময় নষ্ট করে, কোনো প্রোডাক্টিভ কাজ করে না, কোনো এক্সারসাইজ করে না, মানে খুব অলস একটা মানুষকে বলা হয় কাউচ পটাটো। ইটস নট গুড টু বি কাউচ পটাটো। ইটস নট গুড টু বি কাউচ পটাটো মানে কাউচ পটাটো হওয়া কিন্তু ভালো নয়, সময় অকারণে এইভাবে নষ্ট করা কিন্তু ঠিক নয়। তাহলে কাউচ পটাটো মানে হচ্ছে লেজি পারসন। এবার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আ লেমন। আ লেমন, লেমন মানে তো লেবু, আমরা সবাই জানি। এবার এই ইডিয়ামটার মানে কি? আর লেমন মানে হচ্ছে একটা ইউজলেস থিং, এমন একটা জিনিস যেটা হচ্ছে ইউজলেস, যেটা হয়তো আমি কিনেছি, যেটা আমাকে খুব ভোগাচ্ছে, দুদিন ছাড়া ছাড়া সেটাকে দোকানে নিয়ে যেতে হচ্ছে, সারাতে হচ্ছে, এরকম একটা ইউজলেস থিংকে বলা হয় আ লেমন। ফর এক্সাম্পল, দ্য কার আই বট ইজ এ লেমন। দ্য কার আই বট ইজ এ লেমন, আমি যে গাড়িটা কিনেছি সেটা হচ্ছে একটা ইউজলেস থিং, সেটা আমাকে খুব ভোগাচ্ছে, দুদিন ছাড়া ছাড়া সেটাকে আমাকে সারাতে হচ্ছে, এরকম কোনো জিনিসকে বলা হয় আ লেমন। নেক্সট, টু স্পাইস থিংস আপ। টু স্পাইস থিংস আপ, এই ইডিয়ামটার মানে ভীষণ রকম সুন্দর, মানে হচ্ছে টু চেঞ্জ আ বোরিং রুটিন টু সামথিং এক্সাইটিং, মানে একটা বোরিং রুটিনকে চেঞ্জ করে এক্সাইটিং করে তোলা, একঘেয়েমিটাকে চেঞ্জ করে একটু মজাদার ব্যাপার করে তোলা। দে স্পাইসড থিংস আপ বাই টেকিং ডিনার আউটসাইড, তারা একঘেয়েমিটাকে কাটিয়ে একটু নূতনত্ব আনলো, জীবনের মধ্যে একটু চার্ম আনলো বাইরের ডিনার করে, তারা বাইরে ডিনার করে একঘেয়েমিটাকে কাটালো। They spiced things up by taking dinner outside. Next, next হচ্ছে go bananas. বানানা, এবার দেখি বানানার সাথে ইডিয়ামটার কতটা লিঙ্ক আছে। গো বানানাস মানে হচ্ছে এক্সাইটেড অর ক্রেজি, মানে ভীষণ রকম এক্সাইটেড হয়ে যাওয়া, খুশিতে পাগল হয়ে যাওয়া, এই ব্যাপারটাকে বলা হয় গো বানানাস। She will go bananas after hearing the good news. She will go bananas after hearing the good news. ভালো খবরটা শুনে সে খুশিতে পাগল হয়ে গেল, সে প্রচণ্ড রকম খুশি হয়ে গেল। তাহলে প্রচণ্ড খুশি হয়ে যাওয়া, এক্সাইটেড হয়ে যাওয়া, এই ব্যাপারটাকে বোঝাতে বলা হয় গো বানানাস। নেক্সট, বাটার আপ। বাটার আপ, তাহলে
ব্রেড, বাটার, চিজ সব কিছুই থাকছে এই ইডিয়ামগুলোর মধ্যে। বাটার আপ মানে হচ্ছে টু ফ্ল্যাটার সামওয়ান টু গেট সামথিং। টু ফ্ল্যাটার সামওয়ান টু গেট সামথিং মানে কোনো কিছু পাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য কাউকে বাটার করা, কাউকে তোষামত করা। হি ইজ অলওয়েজ ট্রাইং টু বাটার আপ হিজ বস। হি ইজ অলওয়েজ ট্রাইং টু বাটার আপ হিজ বস। সে সবসময় তার বসকে তোষামত করেই যাচ্ছে। নেক্সট, অ্যাপেল অফ ওয়ান্স আই। অ্যাপেল অফ ওয়ান্স আই, যার বাংলা মানে হচ্ছে নয়নের মণি বা চোখের মণি। আ ফেভারিট পার্সন অফ সামওয়ান মানে তোমার যে খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, সে হচ্ছে তোমার নয়নের মণি। অ্যাপেল অফ ওয়ান্স আই। ফর এক্সাম্পল, হিজ সান ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই। হিজ সান ইজ দ্য অ্যাপেল অফ হিজ আই মানে তার ছেলে হচ্ছে তার নয়নের মণি। নেক্সট, অ্যাজ সুইট অ্যাজ হানি মানে হচ্ছে মধুর মতো মিষ্টি। খুব সুইট পার্সনকে বোঝাতে আমরা বলবো অ্যাজ সুইট অ্যাজ হানি। শি ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি, সে হচ্ছে মধুর মতো মিষ্টি, খুব মিষ্টি একটা মেয়ে। অ্যাজ সুইট অ্যাজ হানি। নেক্সট, ফুড ফর থট। এবার দেখি ফুডের সাথে থটের কি কানেকশন আসছে। ফুড ফর থট মানে হচ্ছে কনসিডার ইট মাইন্ডফুলি। কোনো একটা বিবেচনার বিষয় বা কোনো একটা বিষয় যেটা খুব বেশি গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য কোনো বিষয়। His study certainly provides food for thought. His study certainly provides food for thought. তাহলে ফুড ফর থট মানে হচ্ছে কোনো একটা বিবেচনার বিষয় বা গ্রহণযোগ্য কোনো বিষয়। নেক্সট, হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই। হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে বড় মাছটা ভাজতে হবে, মানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। মোর ইম্পর্টেন্ট ম্যাটার্স টু অ্যাটেন্ড মানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। একটা বড় মাছকে ভাজতে অনেক বেশি সময় লাগে, সেটা আমাদের অনেকটা সময় ধরে করতে হয়। সেরকম একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের অনেকটা সময় দিয়ে মনোযোগ দিয়ে করতে হবে। আই এম ভেরি বিজি টুডে। I have a bigger fish to fry. নেক্সট হচ্ছে চিজি। চিজি চিজি মানে হচ্ছে কোনো একটা খুব ইনফিরিয়র কোয়ালিটির একটা খুব সস্তা জিনিসকে বলা হয় চিজি। তাহলে খুব একটা সস্তা একটা নিম্নমানের জিনিসকে বলা হয় চিজি। দ্য থিং আই বট ইজ এ বিট চিজি। দ্য থিং আই বট ইজ এ বিট চিজি আমি যে জিনিসটা কিনেছি সেটা একটু ইনফিরিয়র কোয়ালিটির, সেটা একটু চিজি হয়ে গেছে। নেক্সট, ব্যাড এগ। এগ, এবার এগের কথা আসছে। ব্যাড এগ মানে হচ্ছে একটা ব্যাড পার্সন। হি ইজ এ ব্যাড এগ। হি ইজ এ ব্যাড এগ, সেটা খারাপ মানুষ। তাহলে কোনো একটা ব্যাড পার্সনকে বলা হয় ব্যাড এগ। লাস্ট বাট নট দ্য লিস্ট, সল্ট অফ দি আর্থ। সল্ট অফ দি আর্থ মানে নুনের কথা আসছে। এবার দেখি এই নুনের সাথে ইডিয়ামসটার কি লিঙ্ক আছে। সল্ট অফ দি আর্থ মানে হচ্ছে একটা অর্ডিনারি ডিসেন্ট পিপল, একটা ভালো মানুষ, একটা অনেস্ট রিলায়েবল পার্সনকে বলা হয় সল্ট অফ দি আর্থ। দে ওয়ার সাচ এ লাভলি পিপল। দে ওয়ার দি সল্ট অফ দি আর্থ, তারা সত্যি খুব ভালো মানুষ ছিল, তারা হচ্ছে সল্ট অফ দি আর্থ। তাহলে খুব ভালো মানুষকে বা খুব অনেস্ট মানুষকে আমরা কমপ্লিমেন্ট দিয়ে কথাটা বলতে পারি সল্ট অফ দি আর্থ। সো দিস ব্রিংস মি অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। এই ইডিয়মগুলোর মধ্যে তোমাদের সবথেকে কোন ইডিয়মটা ভালো লেগেছে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর ভিডিওটা নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে যাও। কারণ আমরা যদি প্রত্যেকেই একটু করে ইংরেজি বলতে পারি তাহলেই তো আমরা খুব স্মার্ট এবং কনফিডেন্সের সাথে কমিউনিকেট করতে পারবো। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ।